রহস্যময় লাইব্রেরি, ৩য় অধ্যায়। ইলোরার নাম শোনার পর থেকে এমার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। সে বুঝতে পারছিল এই রহস্য শুধুমাত্র একটি বাক্স বা চিঠির মধ্যেই সীমাবদ্ধ। এটি যেন তার পরিবারের ইতিহাসের গভীর কোনো অধ্যায় উন্মোচনের সূচনা। চিঠি, লকেট আর ছবিটি হাতে নিয়ে এমা লাইব্রেরির একটি কোণে বসে গভীরভাবে ভাবতে লাগল। ছবিটিতে একজন যুবতী মেয়েকে দেখা যাচ্ছে। তার হাতে একটি বই, মুখে একরকম আত্মবিশ্বাসের ছাপ। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ছবির পেছনে লেখা ছিল ইলোরা, শেষ রক্ষক। শেষ রক্ষক? কিসের রক্ষক? এমা ফিসফিস করে বলল। লকেটটি সে খুলে দেখল। ভেতরে একটি ছোট ঘড়ি এবং একটি মিনি কম্পাস লুকানো ছিল। ঘড়ির কাঁটা ৮টায় আটকে ছিল, আর কম্পাসটি এক অদ্ভুত দিক দেখাচ্ছিল, যে দিক লাইব্রেরির কোনো অংশেই নেই। এমা উঠে দাঁড়াল। সে বুঝতে পারছিল এই জিনিসগুলো আসলে তাকে কোনো ইঙ্গিত দিচ্ছে। চিঠিটি আবার পড়ল। সেখানে লেখা ছিল, রক্ষকরা হারিয়ে গেলেও পথ দেখানোর জন্য চিহ্ন রেখেছে। ইলোরা, যদি তুমি রক্ষকের উত্তরসূরি খুঁজে পাও, তাহলে এই পাথর তাকে দাও। লকেটে থাকা নীল পাথরটি এমার হাতে ঠান্ডা অনুভূতি দিচ্ছিল। তখনই লাইব্রেরির দেয়ালে ঝুলানো একটি পুরনো ঘড়ির শব্দ তার মনোযোগ আকর্ষণ করল। ঘড়ির কাঁটা রাত ৮টার দিকে এগিয়ে চলছিল। এমা বুঝতে পারল সময়টা গুরুত্বপূর্ণ। ঠিক ৮টা বাজতেই লাইব্রেরির মেঝেতে অদ্ভুত এক কম্পন শুরু হল। মেঝের পাথরের টাইলসগুলো যেন নিজে থেকেই সরতে লাগল। একসময় সেখানে একটি সরু সিঁড়ি দেখা গেল। সিঁড়িটি সরাসরি মাটির নিচে নেমে গিয়েছিল। এমা দ্বিধায় পড়ল। আমি কি নামব? সে নিজেকেই জিজ্ঞেস করল। কিন্তু ইলোরা এবং তার দাদির গোপন রহস্য জানার ইচ্ছা তাকে পিছু হটতে দিল না। সিঁড়ি বেয়ে নেমে সে একটি ছোট কক্ষে পৌঁছাল। ঘরটি একেবারে শান্ত এবং অন্ধকার। কিন্তু এমার হাতে থাকা লণ্ঠনের আলো জ্বালতেই দেয়াল জুড়ে নকশা ও লেখা দেখা গেল। দেয়ালে বড় বড় অক্ষরে লেখা ছিল, রহস্যময় গান শুধুমাত্র সাহসীদের জন্য। এমা দেয়ালের নকশাগুলো মনোযোগ দিয়ে দেখতে শুরু করল। সেগুলো একটি মানচিত্রের মতো লাগছিল, যা লাইব্রেরির প্রতিটি অংশের সঙ্গে কোনো এক অজানা স্থানের যোগসূত্র দেখাচ্ছিল। ঘরের এক কোণে একটি আরেকটি ছোট বাক্স দেখা গেল। বাক্সের উপর খোদাই করা লেখা ছিল, তোমার উত্তর এই বাক্সের ভেতরে, যদি তুমি সাহস দেখাও। এমা বাক্সটির কাছে গিয়ে দেখল এটি খোলার জন্য লকেটের পাথরটি দরকার। সে পাথরটি নিয়ে বাক্সটির উপর রাখল। মুহূর্তের মধ্যে বাক্সটি খুলে গেল। ভেতরে একটি নতুন মানচিত্র, একটি ছোট পুঁথি এবং একটি কাগজে লেখা আরেকটি বার্তা ছিল, ইলোরার রহস্যকে উন্মোচন করো, তবেই তুমি রক্ষক হওয়ার যোগ্য হবে। এমার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগল। সে জানত সামনে অপেক্ষা করছে আরও গভীর রহস্য এবং বিপদ। কিন্তু তার মনে একটাই প্রতিজ্ঞা, এই রহস্যকে সে শেষ পর্যন্ত উন্মোচন করবে।